আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওয়াবারাকাতু। আপনারা দেখছেন মফিদি মিডিয়া, সাথে আছি আমি মনসুরুল হক মফিদি। আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখব এবং জানব। সেটি হচ্ছে দোয়ায়ে ইউনুস। ঠিক আছে, এটি 40 বার পাঠ করলে কি কি কাজে আসে, কি কি উপকার হয়, কি কি ফায়দা হয়, সেটি জানলে আপনারা অবাক হয়ে যাবেন। ঠিক আছে, এটির যে কত ফজিলত, এটি দোয়াটি একদম সহজ ছোট। ঠিক আছে, এটি কোরআনুল কারীমের একটি আয়াতের অংশ মাত্র। ঠিক আছে, তো এটি কিন্তু অনেকেই জানেন, মুখস্থ আছে যে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই দোয়াটি। ঠিক আছে, কিন্তু এটি 40 বার পাঠ করলে কি হয়, এর যে কী ফজিলত, ঠিক আছে, জানলে আপনি অবাক হয়ে যাবেন ইনশাল্লাহ। তো আমি সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে এখন বলে দিচ্ছি। যদি ভিডিওটি বুঝতে আপনাদের কোনো সমস্যা হয় অথবা সরাসরি এই 30 পারা কোরআনুল কারীম থেকে যে কোনো বিষয় শিখতে, জানতে, বুঝতে, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো বিষয়ের তদবির করাতে, যে কোনো বিষয়ের কাজ করাতে, যে কোনো বিষয়ের হেল্প নিতে সরাসরি কোরআনুল কারীম থেকে যদি আপনাদের প্রয়োজন হয়, তাহলে ভাই হিসাবে এবং বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন হিসেবে আপনি যোগাযোগ করে মনের কথাটা আমাকে জানাতে পারেন। ইনশাআল্লাহ আমি সরাসরি কোরআন থেকে সুন্দর একটা তদবির করে সুন্দর একটা জায়গায় আপনাদেরকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করব। আমি আমার মোবাইল নাম্বারটি, ফোন নাম্বারটি আপনাদেরকে একটু মুখে বলে দিচ্ছি, যাতে কোনো প্রতারক চক্র আমার ভিডিওতে অন্য কোনো নাম্বার ঢুকিয়ে আপনাদের সাথে 2 নাম্বারই করতে না পারে। আমার নাম্বারটি হচ্ছে 01725357513। এটি আমার পার্সোনাল মোবাইল নাম্বার, এর সাথে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই যুক্ত করা আছে। ঠিক আছে, আমার আপাতত আর দ্বিতীয় কোনো নাম্বার নেই। তো আসুন আমরা বিষয়টা এখন শিখে নেই। তো অনেক দিনই ভাই বোনেরা কিন্তু বলেন যে হুজুর আমি কঠিন রোগে আক্রান্ত, অসুস্থতা আমাকে ছাড়ে না। তো আপনি তার জন্য কিন্তু এই আমলটি করতে পারেন। ঠিক আছে, আপনি যদি কোনো কঠিন বিপদে, বালা মুসিবতের মধ্যে পড়ে থাকেন, তার জন্য কিন্তু আপনি আমলটি করতে পারেন। ইনশাল্লাহ আপনি ভালো ফলাফল পেয়ে যাবেন। তো আসুন আমরা বিষয়টি সুন্দর করে জেনে নেই। অর্থাৎ যে ব্যক্তি এই দোয়ায়ে ইউনুস, অর্থাৎ এই লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, তার মানে এটি কোরআনুল কারীমের একটি আয়াত। ঠিক আছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটি কিন্তু আমরা অনেকেই পারি। যারা না পারি একটু কষ্ট করে মুখস্থ করে নেব ইনশাল্লাহ। ঠিক আছে, এইভাবে যদি আপনি কয়েকবার মুখস্থ করেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, তাহলে কিন্তু মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে, তো আপনি কষ্ট করে যদি এটা যদি আপনি 40 বার যদি আপনি পাঠ করেন, অর্থাৎ আপনি যদি কোনো কঠিন রোগে আক্রান্ত হয়ে আপনি যদি এই দোয়াটি 40 বার পাঠ করে আপনি যদি কোনো পানির মধ্যে ফু দিয়ে যদি আপনি খান, হ্যাঁ, আল্লাহ তাআলা আপনাকে সেই কঠিন রোগ থেকে শিফা দান করবে, সুস্থতা দান করবে। এবং আপনি হাত তুলে আল্লাহ তাআলার কাছে মোনাজাত করলেও আল্লাহ তাআলা আপনাকে কঠিন রোগ থেকে আল্লাহ তাআলা আপনাকে মুক্তি দিয়ে দিবেন। ঠিক আছে, আর যদি আপনার হায়াত যদি শেষ হয়ে যায়, আপনি যদি মারা যান, ঠিক আছে, তাহলে আপনার শহীদের মর্যাদা পাবেন, আল্লাহ তাআলা আপনাকে শহীদের মর্যাদা দান করবে ইনশাল্লাহ। আর যদি সুস্থ হন, তাহলে আল্লাহ তাআলা আপনার সমস্ত গুনাহ খাতাগুলি কী করে দিবে, মাফ করে দিবে। ঠিক আছে, সুবহানাল্লাহ। আর এটি যদি 40 বার পাঠ করে যে কোনো মানে বিপদের মধ্যে পড়ে, হ্যাঁ, মুসিবতের মধ্যে পড়ে, বালা মুসিবতের মধ্যে পড়ে, টেনশনের মধ্যে পড়ে আপনি যদি 40 বার পাঠ করে আল্লাহ তাআলার কাছে যদি হাত তুলে যদি মোনাজাত করেন, যায় আল্লাহ আমি এই কাঙ্ক্ষিত বিপদের মধ্যে পড়েছি, তোমার এই আয়াতে কারিমার উসিলা করে, যে এই আয়াতের উসিলা করে তুমি হযরতে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে, তোমার পয়গাম্বর ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেরকমভাবে তুমি সেই কঠিন মুসিবতের হাত থেকে রক্ষা করেছিলা, ঠিক আছে, মাছের পেট থেকে রক্ষা করেছিলা, তো এরকমভাবে আয় আল্লাহ তুমি আমাকে এই কঠিন বিপদে থেকে আমাকে তুমি হেফাজত করো, মুক্ত করে দাও। দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে মুক্ত করে দিয়েছে। আরও অনেকবিধ উপকার হয় এই সুন্দর এই দোয়াটি। ঠিক আছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটি কিন্তু কোরআনুল কারীমের যত আয়াত রয়েছে এর মধ্যে ইসমে আজম যে আয়াত রয়েছে, এটি কিন্তু ইসমে আজম আয়াত। ঠিক আছে, তো আপনারা
এটি চলতে ফিরতে পাঠ করতে পারবেন, নামাজের মধ্যেও পাঠ করতে পারবেন, ঠিক আছে, এক জায়গায় বসেও পাঠ করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো যদি ভিডিওটি সামান্য একটু ভালো লেগে থাকে আপনাদের কাছে, যারা কোরআনকে ভালোবাসেন অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং পারলে অন্যান্য সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে এই মফিদি পরিবারের সদস্য হয়ে আপনাদেরকে থেকে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। এবং যে কোনো সমস্যায় যে কোনো প্রয়োজনে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সরাসরি আমার সাথে মোবাইল ফোনে কিংবা ইমোতে হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে আপনি যে কোনো বিষয়ের কাজ করে নিতে পারেন, যে কোনো বিষয়ের তদবির করে নিতে পারেন, মনের কথা জানাতে পারেন। এই মফিদি মিডিয়ার প্রত্যেকটি ভিডিওতে সরাসরি আমার ফোন নাম্বার, মোবাইল নাম্বার দেওয়া আছে। তো আল্লাহ তাআলা যারা কঠিন রোগে আক্রান্ত আছেন আল্লাহ তাআলা সুস্থতা দান করুক, যারা বিপদ মুসিবতের মধ্যে আছেন আল্লাহ তাআলা হেফাজত দান করুক, কোরআনুল কারীমের সাথে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, ইসলামের সাথে ঈমানের সাথে আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক, সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।